কি একটা গরম পড়ছে। এই একটা গরমের মধ্যে মুস্তাকিন আবার গেল কই? মুস্তাকিন, মুস্তাকিন কই গেলি? কি হয়েছে? আমার ডাকতেছেন আব্বা? না, তোরে ডাকতাছি না, মাইশের পোলারে ডাকতাছি আমি। গরম করতেছ, দেখতেছস না? হাত পা কাটা নিয়ে যেতে তারি। আচ্ছা আব্বা, নিয়ে আইতাছি। আমার ছোট পোলাটা যে কি করতাছে, ওর মায়ের কথা ধরে আমার না হেও না। কিরম মেনে আছে দেখে একটু ফোন দি। ধরুন আপা, হাত পাকা। তুই হাত পাকা আমার হাত দিতেছস, বেদ্দপ! কাজ করতেছি দেখতেছস না? বাতাস কর। দিনে দিনে খালি অকর্মা ঢেকে হইতাছে। হ্যালো বাবা সোহান, হ আব্বা, কেমন আছো বাজা? ভালো আছি। তুমি কেমন আছো? তোমার ছাড়া কেমনে ভালো থাকি তুমি কও? তুমি যে সেদিন গেলা, আর তো এদিকে আসো না। তোমার বাবা কেমন আছে দেখতেও আসো না। তোমার লেগে তো আমার মনটা কান্দে বাবা। আমার একটু দেখতে আসো, তোমার একটু আমি দেখি। তোমার কতদিন ধরে দেখি না। আচ্ছা আব্বা। আচ্ছা তাহলে রেখে দিই বাবা। আচ্ছা। কিরে তুই বাতাস করা বাদ দেওয়া করে খারাপ হইলি কে? বাতাস কর। কিরে তুই খারাপ হইছিস কে? ও, কোন কাজে মন বসে না না? না, তোর বাতাস করা লাগবো না। আমার ছোট পোলাটা পাই দেবো, ওর লাগে বাজার করা লাগবো। বাড়ি ঘর পরিষ্কার কর, আমার বাজারও যাওয়া লাগবো। পোলাটা লাগে ভালো মন্দ কিছু কিনা নিয়ে রাখবো। আবু, 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 কই গেলা তুমি? ভাই আইছো তুমি? তোর নোংরা হাতে আমাকে ধরছিস কেন? জানিস এই জামার দাম কত? তোর লাইফে এমন জামা কোনোদিন পরছিস? আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে। সর। এরকম জামা তুই কখনো চোখে দেখছিস? মুস্তাকিন বাবা, সোহান আইছো তুমি? আব্বু, জানো আমি আসার সাথে সাথে তোমার এই নোংরা ছেলে নোংরা হাতে আমার জামা নষ্ট করে দিছে। সত্যি কি তুই আর জামা নোংরা করে দিছস? না বা, আমি ইচ্ছা করে জামা নষ্ট করি না। তুই ইচ্ছা করে কোনটা করস? সব তো ভুলে যাই করস। বাজারে একটা রেখা রেখা তাড়াতাড়ি ওর জামা ধুয়ে দে। বাবা তুমি কিছু মনে করো না, ওই তো এরকম। আও বাবা ঘরে আও। এনে আমার জামা ধুয়ে দে। নিঃশ্বাস তো নোংরা কইরা তাড়াতাড়ি ধুয়ে দিবি। বাবারে তোর তো আজকে ভালো মন্দ কিছু খাবার দিতে পারলাম না। আর তোর মাও যে গেছে আর আহে না তো। তোর মায়ের একটা নজর দেখে যাওয়ার কিছু আমারে। আচ্ছা আব্বু, তুমি কি আমাদের বাড়িতে যাইবা না? দেখ বাবা, মুস্তাকিন রেখে যাই কেমনে? পরে রেখে গেলে পরে মাইসে বলবো নতুন বিয়া করে এ পুরান পুরারে ভুল গেছে। আচ্ছা আব্বু, তুমি চিন্তা করো না, আমি দেখতাছি বিষয়টা। ও না থাকলেই তো ভালো। আচ্ছা আব্বু, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে বাবা, দেখে শুনে যাস। আচ্ছা। আবার বেড়াতে আসিস। হ্যালো রফিক ভাই। হ্যাঁ হ্যালো, কে? ভাই আমি সোহান। সোহান? চিনছেন আমাকে? হ্যাঁ চিনছি। ভাই একটা কাজ আছে। কি কাজ? আমার সৎ ভাই আছে না, তাকে দুনিয়া থেকে খালাস করে দিতে হইব। তোমার বাইরে তুমি দুনিয়া থেকে খালাস করে দিবা? হ্যাঁ, যত টাকা লাগবো দিমু। কত লাগবো টাকা? 5 লাখ। ওকে ডান। আচ্ছা ঠিক আছে, ডান। এই লুকো। কি ব্যাপার, কারে মারতে হবো? আমার সৎ বাইরে দুনিয়া থেকে খালাস করতে হইব। কি ব্যাপার, আপনার সৎ বাইরে মেরে ফেলাবেন? আচ্ছা, এটা কোনো ব্যাপার না। ওই যে আমার সৎ ভাই আসতেছে।
তোরা সবাই মিলে এই ছেলেটাকে খুন করতে চাইছিলি কেন বল? স্যার এটা আমার প্ল্যান না, আমার আব্বুর প্ল্যান। স্যার জানো নানে তো না আসতেন ওরা মাইরা হলাইতো। কি এত বড় ক্ষমতা তোদের? আর এটা তোর আব্বুর প্ল্যান? চল তোর আব্বুর কাছে চল। আয় এদিকে আয়, যা তোর আব্বুকে ডাক দে। কি হয়েছে? বাড়ির ভিতরে এত চিল্লাপাল্লা কিসের? সোহান, বাবা তুই আইস? এই শুনেন, আপনার ছেলে আর আপনার এই ছেলেকে খুন করতে চাইছিল জানেন? আমি ধরে নিয়ে আসছি। আর আপনিও নাকি তার সাথে জড়িত আছেন? না স্যার, আমি এগুলো কিছু জানি না তো। কেন আব্বু, তোমাকে না আমি বলে গেলাম? আচ্ছা আব্বু, পুলিশে কিছু টাকা দিয়ে দাও, যাবো গা। স্যার কত লাগবো? কি বললেন আপনি? আমাকে ঘুষ দিতে চান? আপনারা কি সব পুলিশকে এক ভাবেন? আজকাল কিছু কিছু পুলিশদের জন্য বাংলাদেশের সমস্ত পুলিশদেরকে আপনারা ঘুষখোর পাবেন। আপনি কি জানেন এখনো পুলিশরা সততা নিয়ে বেঁচে আছে? আপনারা যে বড় ভুল করেছেন তার ভিতরে আরো পুলিশদেরকে ঘুষ দেওয়ার চেষ্টা করতেছেন। আপনাদেরকে জেলে নেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যালো স্যার, মধুপুর থানা থেকে 2 জন পুলিশ পাঠান তো। স্যার স্যার আমার বাবার বাইকে ছেড়ে দেন, ওদের স্যার আমি বাপ না স্যার। কি বলো? তোমাকে তারা খুন করতে চাইলো আর তুমি তাদের হয়ে কথা বলতেছো? স্যার হাজারুল তো আমার বাবার ভাই স্যার, ওদের স্যার আমি বাঁচ না স্যার, ছেড়ে দেন। ছোট থেকে আমাকে মানুষ করছে। কি বলে? আচ্ছা ঠিক আছে, আপনারা ওকে মারতে চাইছিলেন কেন? স্যার আসলে ওই আমার সৎ ভাই তো, এই জন্য ওরে আমি মাইরা ফেলাইতে চাইছিলাম। ওরে যদি মাইরা ফেলাইতাম তাহলে আমার বাপ আমার সাথে থাকতো, আর জায়গা সম্পত্তি সব আমি পাইতাম। ছি, আপনাদের এত মন মানসিকতা এত খারাপ। আর তোমার সৎ ভাই দেখে তুমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা? আর আপনার তো ছেলে, আপনি তো পারতেন 2 জনকে একসাথে রাখতে। আপনি যে তাকে যে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে তারপর আপনি কিছু বলেন নাই, এটা কি ঠিক করছেন? আসলে স্যার আমাদের এরকম করাটা ঠিক হয় নাই, আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দেন স্যার। আসলে আপনারা ক্ষমার অযোগ্য। তারপরেও আপনার ছেলে যেহেতু বলতেছে, বিষয়টা আমি দেখতেছি। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, এই দুনিয়া, এই সংসার, এই ক্ষণস্থায়ী দুনিয়া সংসারের জন্য এক ছেলের জন্য আরেক ছেলেকে বাইরে ফেলাইতেছেন আর এত লোভ লালসার ভিতরে পড়ে আছেন, এগুলো ভালো না। আর আমার কাছে ক্ষমা চাই লাভ নাই, যদি ক্ষমা চাইতেই হয় তাহলে তার কাছে ক্ষমা চান। ভাই ভাই আঙ্গুরে ভুল হয়েছে, তুমি আঙ্গুরে মাফ করে দাও, আমরা বুঝতে পারি নাই। বাবা আমারও ভুল হয়েছে, ক্ষমা করে দেবো। সকল বাবাদের উচিত এক সমানভাবে সব ছেলেকেই ভালোবাসা।